চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলগেটস্থ ফতেপুর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগেই পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই আয়োজনে ফতেপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোহাম্মদ রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর বিপি ইব্রাহিম হোসেন রনি। আলামিন ফেরেশতাদের এই সময় ডেকে বলেন যে আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কি আপনি এমন কিছু তৈরি করতে চাচ্ছেন যারা ফাসাদ করবে, যারা বিঘ্নতা সৃষ্টি করবে, যারা হাঙ্গামা মারামারি করবে। ইয়া রাব্বুল আলামিন, আপনি কি এইরকম মানব জাতি নামে কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন? আল্লাহ এই সময় ডেকে বলেন যে ফেরেশতারা, তোমরা বলেছিলে, কিন্তু দেখো এই মানুষ জাতি আমাকে কি পরিমাণ ভয় পায়। অনুষ্ঠান পরিচালনা করেন ফতেপুর সমাজ কল্যাণ সংঘের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বাংলাদেশ জামাতে ইসলামের আমির মাস্টার মাহমুদুল করিম, চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুইয়া, চাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনাইম শরীফ, জামাতে ইসলামী ফতেপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আলামিন আলমগীর এবং ফতেপুর ইউনিয়ন জামাত ইসলামের বায়তুল মাল সম্পাদক মাহাতবুদ্দিন। আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং সমাজে ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝেই ইফতার পরিবেশন করা হয়। যে তাদের হাতে সব সুযোগ আছে, চাইলে তারা লুকিয়ে একটু পানি খেতে পারতো, তারা চাইলে রোজা ভঙ্গ করে বলতে পারতো মানুষকে যে আমি রোজা রেখেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি তাদের উপর যে আইন জারি করেছি, এই আইনকে তারা মেনে নিয়ে সারাদিন না খেয়ে থাকছে, রোজার নিয়ম কানুন মানছে, নামাজ পড়ছে, এবং যখন ইফতারের সময় সে চাইলেই 10 মিনিট 5 মিনিট আগে ইফতার নিতে পারতো, সে তো নেয় নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা এই পানাহা থেকে বিরত আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে আমাদের সবচেয়ে বেশি পছন্দ করেন এবং ইফতারের পূর্ববর্তী সময় যে দোয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলোকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজ এদের ফতেপুর সমাজ কল্যাণ যে সংঘ, এই সংগঠনটি দীর্ঘদিন যাবত এই অঞ্চলে কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের সাধ্যের আলোকে যারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করে, সমাজ থেকে মাদক নির্মূল করতে চায়, সমাজ থেকে যারা কিশোর অপরাধ দূর করতে চায়, যারা সমাজের মানুষ একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে যারা সমাজকে পুনর্গঠন করতে চায়, যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলে, তাদেরকে সংগঠিত করে যারা সমাজে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা যে কাজগুলো করে যাচ্ছে, আমরা এই বিশ্ববিদ্যালয়ে আপনাদের পার্শ্ববর্তী যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এবং ইসলামী ছাত্র শিবির একটি কল্যাণমুখী সংগঠন হিসেবে আমরা সবসময় চেষ্টা করি কল্যাণমুখী প্রত্যেকটি সংগঠনকে সহযোগিতা করা, তাদের পাশে থাকা এবং সমাজ থেকে বেইনসাফকে দূর করে ইনসাফ প্রতিষ্ঠিত করার। এজন্য আমরা ইতিপূর্বে আপনাদের পাশে ছিলাম, আমরা আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আপনাদের সন্তানরা শিক্ষিত হয়ে গড়ে উঠুক, এই বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করুক, এই বিশ্ববিদ্যালয়ে তারা তাদের জীবন গঠনের জন্য মূল্যবান সময়গুলো তারা অতিবাহিত করুক। সমাজ থেকে যে অনাচার, দুর্নীতি, সমাজ থেকে যে মাদক, সেটা দূরীভূত হোক, এই প্রত্যাশা আমরা রাখি। আপনাদের কল্যাণে আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের যেই কোনো কল্যাণে, ভালো কাজে এবং যে কোনো ধরনের বিপদে আপনারা তাদের পাশে দাঁড়ান। আমরা মনে করি যে আপনারা এবং বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি একে অপরের প্রতিবেশী হিসেবে আমরা আসি, আবার চলে যাই। আমাদের ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী ভাই বোনেরা চলে গেছে, যারা আপনাদের কাছে ভালোবাসা পেয়েছে। আমরা প্রত্যাশা রাখি যে আপনাদের কাছে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরাও যেন ভালোবাসা পায় এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অত্যন্ত ভালোবাসা এবং দরদ দিয়ে আপনাদের পাশে আসে। আপনাদের সন্তানদেরকে অনেকে পড়ায়, অনেকে এখানে লজিং থাকে। আমরা মনে করি আমরা আপনাদের সাথে এবং আপনারা আমাদের সাথে অতপ্রতভাবে যদি একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়, আমাদের যদি এই মেলবন্ধন তৈরি আমরা করতে পারি, আমরা মনে করি ফতেপুর এবং এই অঞ্চলে যারাই রয়েছেন আমরা তাদেরকে আমাদের মতো করেই একটি শিক্ষিত সমাজের অংশীদার হিসেবে তৈরি করতে চাই ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। সময় সংক্ষিপ্ত।